নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেকটা বেলা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো বেশ বেলা থেকেই করেছি। সকালে অনেক রকমের কাজ ছিল, সেই জন্য একদম সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি। যদিও বা একটু বেলা থেকেই করি, 8:30 9টা এরকম, কিন্তু আজকে অনেকটা বেলা থেকে, কারণ রান্না অর্ধেক হয়েই এসেছে, আর কিছুটা রান্না বাকি রয়েছে। আর করলা ভাজতে গিয়ে কার কার করা এরকম অবস্থা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। মোটামুটি সকলের করারই হাল এরকমই হয়, বেশিরভাগেরই বলবো, সকলের বলবো না। তো করলাটা ভাজতে গেলেই আমার কড়াটার এই অবস্থা হয়, ভালো লাগে না। মাছ দিয়ে যা কষ্ট হয় না, করলা ভাজা খেতে ভালো লাগলে কি হবে, এই যে কড়াটার জন্যে আমার করতে একদম ইচ্ছে করে না করলা ভাজা। তো এখানে দেখো মিঠাই জলের বোতলগুলোকে কি সুন্দরভাবে ধুচ্ছে, আর ভিজে মাটি তো প্রায় বৃষ্টি হয়ে যাচ্ছে, ওই জন্যে জুতোও কিন্তু একদম খোলে না। আর একদম ঘর দুয়ার থেকে নামলেই ওর জুতো চাই, জুতো ছাড়া এক পাও চলবে না। কিন্তু যখন ঘরের ভিতর ঢুকবে ঠিক জুতো খুলেই ঢুকবে, এই অভ্যাসটা ওর আছে। আর জুতো কিন্তু কোনো দিন উল্টো পড়েনি। বাচ্চারা, বেশিরভাগ বাচ্চারাই জুতো উল্টো পরে। মিঠাইকে দেখি ও একটা দিনের জন্য জুতোকে উল্টো পড়ে না, ঠিক সোজা করে রাখবে আগে হাতে করে, তারপরে জুতোকে পায়ে দেবে, জুতোকে সমান করে রেখে তারপরে করবে। আর ওই যে বোতল ধোয়া হয়ে গেল, হয়ে গিয়ে এখন বোতলে জল ভরছে। তো রান্না আজকে হয়েছে, আজকে ডিমের কালিয়া করেছি। প্রথমেই দেখিয়ে দিচ্ছি, ডিম দিয়েই শুরু করলাম। তারপরে এখানে বেগুন ভাজা হয়েছে, করলা ভাজা হয়েছে, আর এখানে ডাল হয়েছে, আর এখানে রয়েছে আলু পোস্ত। শুধু আলু পোস্ত করেছি, আর অন্য কিছু এখানেতে দিইনি। তো এই রান্না হয়েছে। মিঠাইয়ের জন্য ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানেতে দেখো মিঠাই ভাত খেতে বসে গেছে। ডাল, আলু সিদ্ধ, তার সাথে ডিম সিদ্ধ দিয়েছি। আর ওই দিয়ে আজকে বললো, মামনি আমি একা একা ভাত খাবো, তোমাকে খাইয়ে দিতে হবে না। তো মিঠাই বসে বসে একা একা ভাত খাচ্ছে। চান টান হয়ে গেছে ওর, চান করেই বসে বসে ভাত খাচ্ছে। তো নিচেকার জামার স্কার্টটা খুলে দিলাম, ভাত পড়বে তো, আর ঠায় বৃষ্টি পড়ছে, ওই জন্যই আমি কি করলাম, যে জামার স্কার্টটাকে খুলে দিলাম। আর আগের দিনের একটুখানি মাংস ছিল, সেটাকেই বসিয়ে দিলাম। তো এই রান্নাই আজকে হয়েছে, বিশেষ কিছু রান্না হয়নি। আর এই যে দেখো খেতে বসে গেছে মিঠাইয়ের দাদুন। তো আজকে রান্নার মেনুতে তোমরা সকলেই জানো, ডাল হয়েছে, তার সাথে মাংস হয়েছে, আর ডিমের কালিয়া, এখানে আছে দই, মিষ্টি, লবণটা তো পাশে দেখতেই পাচ্ছ, বেগুন ভাজা, করলা ভাজা, আলু পোস্তর তরকারি। এই যে চান টান করে খেতে বসে গেছে। আর মিঠাইয়ের খাওয়া তো আগেই হয়ে গেছে, তোমরা দেখেছো। ওখানেতে মিঠাই বসে বসে দাদুনের সাথে গল্প করছে, আর দাদু বলছে দই খাবে। তো মিঠাইকে আমি বলছি দই খেতে নেই, কেউ দিলে খেতে নেই, আর যার খাবার তাকেই খেতে হয়। আর মিঠাই আমাকে বলছে খেতে আছে, খেতে আছে। তো ও না দই খেতে খুব ভালোবাসে। তো আমি বললাম ফ্রিজে আছে, তোমায় দেবো। ওকে আগে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর ওই জন্য মিঠাইয়ের দাদুন বলছে, মানু একটু দই খাবে? আর আমি বলছি খেতে নেই, মিঠাই বলছে খেতে আছে। তো অন্য কিছু দিলে বলবে খাবো না, কিন্তু দইটার বেলাতেই বলছে খেতে আছে। আর এই যে দেখো কি এনেছে মিঠাইয়ের দাদুন, নিয়ে এসেছে কাঁঠাল, আর তার সাথে নিয়ে এসেছে তাল, যেন মাসতুতো পিসতুতো ভাই, দুজনে একই সাথে একই জায়গায় আমাদের বাড়ি, মানে কি বলবো, যেন মনে হচ্ছে অতিথি এসেছে, দুজনে একসাথেই আমাদের বাড়িতে এসেছে। তো যাই হোক, অতিথিকে খেতে দিতে হয়, কিন্তু অতিথিকেই আমরা খেয়ে নেব, তাই না? দুটো জিনিসই এখন কাঁচা আছে। তো ওই জন্যই আমি বললাম যে যেন মাসতুতো পিসতুতো ভাই একসাথেই আমাদের বাড়ি চলে এসেছে। তো পাকুক, তারপরে খাবো, ওটা দিয়ে রেসিপি বানাবো। আর নিয়ে এসেছে মিঠাই স্বাগতর জন্যে লেস নিয়ে এসেছে, এখানে মিষ্টি রয়েছে, ওখানে পেঁপে আছে, বেগুন আছে, পটল আছে, এখানে কলা, তো এইসবই এনেছেন। যাই হোক, আর এখানে দেখো মিঠাই আর স্বাগত দুজনে ঘুমাচ্ছে, বৃষ্টি পড়ছে তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর মশারি আমি সব সময় খাটাই, আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে মশা, আর মশার সাইজগুলো বড় বড়, দেখে যেন মনে হবে মাছি, খুব একটা
ভালো করে না দেখলে বোঝাই যাবে না যে মশা না মাছি। তো আমি গরমকাল হোক, শীতকাল হোক, বর্ষাকাল হোক, যে কোনো সময়ই হোক, যখনই ঘুমাবে তখনই মশারি খাটিয়ে দিই। অনেকে কী করে পাখা চালিয়ে দেয়, হয়তো ধূপ দিয়ে জ্বেলে দেয়। তো না, আমার মনে হয় মশা ছাড়াও হয়তো টিকটিকি কি আরশোলা যা হোক কিছু পোকামাকড় কামড়ানো ভালো নয়। তো আমি নিজেও যখন শুই আমি সবসময় মশারি খাটিয়েই শুই। আর আমার মশারি খাটাতে কোনো বিরক্ত লাগে না। অনেকের এটা বিরক্তকর কাজ বলে মনে হয় মশারি খাটানো, যে মশারি খাটাবো আবার গুছোতে হবে, তো আমার দরকার নেই, শান্তিতে ঘুমাবো। তাতে কারেন্ট যদি চলেও যায় না, কোনো অসুবিধা নেই। এই যে পাখা চলছে, কারেন্ট চলে গেলে মশা মাছি সবই ছেঁকে ধরবে। তার থেকে বরঞ্চ নিশ্চিন্তে ঘুমাবো, কারেন্ট যাক আর থাক। তো সব কাজের শেষে বসে পড়েছিলাম আমার রয়ে যাওয়া দইটা নিয়ে। তো একটু ভাবলাম হাত পা ছড়িয়ে বসে বসে খাবো, দু ভাই বোনে তো এখন ঘুমাচ্ছে, দইটাকে ভাবলাম এখন বসে বসে খেলাম। খেয়ে খানিকটা আমিও রেস্ট নিয়ে নিলাম, তারপরে বসিয়ে দিলাম একটু চা। মিঠাইয়ের দাদুন বাড়ি যাবে, অনেকটাই সন্ধে হয়ে যাচ্ছে, আর বৃষ্টি থামছে না বলে যেতে পারছে না, রেডি হয়ে বসে আছে। তো রাত্রিরে রান্নাও আমি চাপিয়ে দিয়েছি, মিঠাইয়ের দাদুন বৃষ্টি থামতে বাড়ি চলে গেছে। স্বাগত পড়তে বসে গেছে, ওদের অঙ্ক পরীক্ষা আছে, তো ওই জন্য অঙ্ক প্র্যাকটিস করছে বসে বসে। আর মিঠাইকে দিয়েছি একটা কাগজ, বসে বসে কাগজ কাটছে। যদিও শান্তশিষ্ট মেয়ে, মিঠাইয়ের পড়াশোনা হয়ে গেছে, কোনো রকম ওর দাদাকে জ্বালায় না। তারপরে দেখো বন্ধুরা, মাংস আর পিছু ছাড়ছে না। তোমার দাদাভাই রান্না করেছিল, তো আমার জন্যে, মানে আমার জন্যে বলবো না, আমাদের তিনজনের জন্য কৌটোটা করে গরম একেবারে মাংস। তো মাংসটা রান্না দেখেই বুঝতে পারছো যে এ মাংস আমার রান্না নয়, জল ছাড়া যেন মনে হয় শুধু তেল দিয়েই রান্না করেছি। তো আমি তো এভাবে রান্না করি না, পুরো তেল, ওপরটা তেল ভাসছে, দেখে তো খেতে ইচ্ছাই করছে না আমার, যে এত তেল আমার ভালো লাগে না, এত তেল তেলে রান্না। তো মানে দাদাভাই রান্না করলে ঠিক এইভাবেই রান্না করে। তো রান্না করে আমাদের জন্য দিয়ে গেল। তো রাত্রিরে আমরা তিনজনে খেয়ে নেব, তোমাদের দাদাভাই তো ওখানে খেয়ে নেবে যেখানে রান্না হয়েছে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।